মাফলারটা গলায় দে আর সোয়েটারটা পর। ও মা, ওই ভোদকা সোয়েটারটা আমি পরবো না, বিচ্ছিরি লাগে। আমি হুডিটা পরেছি তো, এটাই হয়ে যাবে, সবকিছু ঢাকা আছে দেখো। হয়েছে তো হয়েছে, মায়ের কথা না শুনলে এরমই হয়। খুব স্টাইল মারা, হুডি পরে যাব, সোয়েটার পরবো না। হেই ভাই লোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপ্তা। কেমন আছো সবাই? দেখো, শীতকাল বলতে গেলে প্রায় সব মানুষেরই প্রিয়, মানে কিছু কিছু মানুষকে বাদ দিয়ে। শীতকালে ঘাম হয় না, মেকআপ করলে মেকআপ গলে যায় না, বাট কিছু মাইনাস পয়েন্টও আছে। আর শীতকালেই যত সমস্যা ছিল, শীতকালে এক্সাম, শীতকালে এক্সামের রেজাল্ট, যেটা আমার লাইফে অনেক বড় সমস্যা। সরি, রেজাল্টটা কোনো সমস্যা না, সমস্যাটা রিলেটিভদের নিয়ে। আর ভাই, শীতকালের এই প্রবলেমটার কথা কি বলবো। কারুর বাড়িতে কোনো পাখা চলে না, তুমি যদি ফিস ফিস করেও কারোর নামে নিন্দে করো না, পাশের বাড়ির লোক সেটা শুনতে পাবে। দেখো, আমি অন্য লোকেদের ঘরের কথা কান পেতে শুনতে চাই না, এগুলো খুব বাজে ব্যাপার। কিন্তু ভাই, এই টাইমে এতটাই শান্ত পরিবেশ থাকে যে আমি না চাইতেও সব ঘরের কথা আমার কানে চলে আসে। হ্যালো, ঘুমিয়ে পড়েছিস নাকি? এই এত রাতে তুই কার সাথে কথা বলছিস? ঘুমিয়ে পড়। ভাই, এই শীতকালের রাতগুলো এতটাই নিস্তব্ধ হয় না যে আমি ফোন সাইলেন্টে রেখে কাজ করি, তারপরেও আমার মা ট্যাপ ট্যাপানির শব্দগুলো শুনতে পেয়ে যায়। দেখো, যত বড় হতে শুরু করেছি, শীতকালটা আমার ভালো লাগতে শুরু করেছে, বাট ছোটবেলায় না কিছু কারণে ভাই আমার শীতকালটা জঘন্য লাগতো। আর এই শীতকালেই আমার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যেত। যখন আমার 2.5 কি 3 বছর বয়স, তখন সন্ধে হতে না হতেই আমার হেভি কাশি শুরু হয়ে যেত। এমন লেভেলের কাশি হতো না ভাই, আমার চোখগুলো লাল ভ্যাম্পায়ারের মতো হয়ে যেত। সেই টাইমে ডাক্তার আমাকে বলেছিল যে এর অ্যাজমা আছে, ওকে প্রায় 10 বছর ইনহেলার নিতে হবে। ভাই, এটা বলা উচিত হবে কিনা আমি জানি না, ছোটবেলায় আমি অত বুঝতাম না, বাট আমার ইনহেলার নিতে হেভি লাগতো। ফাস ফাস, কি সুন্দর একটা হাওয়া। আর তার সাথে সাথে ডাক্তার আমার মাকে বলে দিয়েছিল একে ঠান্ডা লাগানো একদম যাবে না। আর সিরিয়াসলি ভাই, আমার শরীরটা এরকম ছিল যে আমার মাথায় যদি একটা ফোঁটা জল পড়ে তাহলেই আমার সর্দি কাশি শুরু হয়ে যাবে। আমার সাথেই কেন এরকমটা হয় ঠাকুর? দেখো, বাড়িতে তো সব ঠিকই ছিল, লোকে তোমায় দেখতেও আসবে না তুমি কি পরে বাড়িতে বসে আছো। কিন্তু সমস্যাটা তখন হতো যখন আমি যেতাম স্কুলে, বিয়ে বাড়িতে, পিকনিকে। ঠিক সেই সময় আমার ভাই অবস্থা খারাপ হয়ে যেত। তোমরা জানো ভাই, শীতকালে পিকনিক, বিয়ে বাড়ি লেগেই থাকে। অ্যান্ড সেখানে যেতে গেলে ভাই আমাকে বিশাল স্ট্রাগল করতে হতো। জামার ভেতরে সোয়েটার, বাইরে জ্যাকেট, টুপি, মাফলার, ভাই পুরো আলুর বস্তা লাগতো আমাকে। দেখো, আমি জেনজিদের মধ্যে পড়ি। আমাদের জেনারেশন ছোট থেকে ফোন দেখেছে, ছোট থেকে টিকটক কি, এই কি, স্টাইল মারা কি, ফ্যাশন সেন্স কাকে বলে, ট্রেন্ড কি কি আসছে, সমস্ত কিছু আমরা জানি। আর জাস্ট ইমাজিন করো, তুমি পিকনিকে গেছো, বিয়ে বাড়িতে গেছো, তুমি দেখতে পাচ্ছ ভাই, তোমার বন্ধুরা কত সেজেছে, তারা সোয়েটার মোয়েটার পরেনি, মায়ের কাছে বকা খাচ্ছে, বাট সোয়েটার তারা পরবে না। কি সুন্দরই না তাদের লাগছে। আর আমি মাঝখান থেকে আলুর বস্তা হয়ে দাঁড়িয়ে আছি। কেমন লাগবে? হ্যাঁ, আমি আমার বন্ধুদের থেকেও শুনেছি। তোর কি বেশি গরম নাকি? তুই কি কাশ্মীর থেকে এসছিস? তুই আবার পায়ে মোজা পরে এসছিস? এই জন্যই আমার শীতকাল পছন্দ না। আর শুধু শীতকাল না, বর্ষাকালেও আমার সর্দি কাশি লেগে থাকতো। এখন তো ভাই তাও অনেক কমেছে। ছোটবেলায় না শীতকাল এন্ট্রি নিল কি না নিল ভাই, সর্দি কাশি জ্বর আমার লাইফে ঠিক এন্ট্রি নিয়ে নিত। আমার ভাই এতটাই খারাপ লাগতো যে আমি বাড়ি থেকে সোয়েটার, টুপি, মাফলার পরে তো যেতাম, বাট মাঝ রাস্তায় সেগুলো খুলে ব্যাগে ঢুকিয়ে আমি তারপরে পড়তে যেতাম। আর এই সমস্ত কিছু করার পর প্রত্যেকটা শীতকালে 2-3 সপ্তাহ বাদ দিয়ে আমার লাইফে এটা চলে আসতো। প্রায় 10 বছর ইনহেলার নেওয়ার পরে আমি তো ভেবেছিলাম ভাই আমি তো ঠিক হয়ে গেছি, আমাকে আর ইনহেলার নিতে হবে না, আমার কাশি সত্যি পুরো ঠিক হয়ে গেছে। কিন্তু না, আমার জীবনে করে প্রবলেম আসবে আর সেটা এত তাড়াতাড়ি চলে যাবে, সেটা কি হয়? দেখো, তখনের জন্য তো ঠিক হয়ে গেছিল, বাট আবার আমার লাইফে এই সমস্যাটা ফিরে এলো ক্লাস 11-এ, যেখানে আমি সারাদিন ঠিক থাকতাম, বাট রাতে শোয়ার সময় শুরু হতো কাশি, আর সেটা চলতো ভোর 4টে পর্যন্ত। তারপর আবার কি, ডাক্তার আমাকে আবার ইনহেলার নিতে বলে, ডাক্তার আমাকে আবার বলে ঠান্ডা লাগাবে না। মা, আমি জামার উপরে সোয়েটার পরবো না।
ডাক্তার কিন্তু তোকে ঠান্ডা লাগাতে বারণ করেছে, এটা পরে যাবি, মাথায় চাপা দিয়ে যাবি। আইসক্রিম খাবি না একদম, ঠান্ডা লেগে যাবে, তখন কি হবে? এত ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাবি না, 20 মিনিট রাখ তারপর খাবি। তো ওই টাইমের প্রবলেমটা মোটামুটি 1 বছর ছিল, তারপর ঠিক হয়ে গেছে। আর স্পেশালি আমাকে শীতকালে অনেক সাবধানে থাকতে হয় যাতে কাশি সর্দি না হয়, কারণ একবার সর্দি কাশি লেগে গেল না, সেটা যেতে প্রায় 2-3 সপ্তাহ লেগে যায়। আর হ্যাঁ, ভালো খবর হচ্ছে এখন আমাকে ইনহেলার নিতে হয় না, বাট এখনো ভাই আমার মাথায় একটু বৃষ্টির ফোঁটা পড়লেই আমার সর্দি কাশি হয়ে যায়। সেই টাইমে তোমরা কি ভাবছো যে শুধু আমার একার সমস্যা হয়েছে? না না, আমার মায়েরও সমস্যা হয়েছিল। সবাই আমার মাকে এসে বলতো যে মেয়েকে এত চাপাচুপি দিয়ে এত আগলে আগলে রাখলে তো কাশি সর্দি হবেই। আর তাদেরকে কে ভাই বোঝাবে আমার প্রবলেমটা 2.5 বছর বয়স থেকে? আমার মা দেখেছে ভাই আমার চোখগুলো কাস্তে কাস্তে লাল ভ্যাম্পায়ারের মতো হয়ে যাওয়া। আমি ভাই সারা রাত ঘুমোতে পারতাম না, গলার নিচটা ব্যাঙের মতো ফুলে যেত। ঠিক এই কারণের জন্য আমার মা ছোট থেকে আমাকে সামলে সামলে রাখতো, যাতে ওই টাইমটা আবার না ফিরে আসে ভাই। বাট আমার সেই টাইমে যা প্রেস্টিজ পাংচার হতো সেটা শুধু আমিই জানি। হ্যাঁ। তো ভিডিওটা এখানেই শেষ। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে তবেই লাইক করো, আর চাইলে আমার ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারো। আর আজকের জন্য টাটা, বাই বাই।